তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ৮,৪৭৭ শূন্যপদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আশা করি আপনারা জানেন। এখানে নন টিচিং স্টাফ রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো অলরেডি কিন্তু গ্যাজেটে প্রকাশিত হয়ে গেছে। লাইভ অ্যান্ড পোস্টে কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি। তো কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো চাকরি প্রার্থীরা কী স্টেপ নিচ্ছেন এই লাইভ অ্যান্ড পোস্টের জন্য আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল 9/10/25 তারিখে। তো এটা কিন্তু ফুল নোটিফিকেশন, এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 25 ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক গ্রুপ ডি অনলি ইন রিকগনাইজড গভর্নমেন্ট এডেড স্পন্সার্ড স্কুলস ইন ওয়েস্ট বেঙ্গল। দেন চলে আসছি নেক্সটে, এখানে অর্ডার ডিটেলস রয়েছে। এই যে 3 এপ্রিলে যে রায় দেওয়া হয়েছিল, সেই রায় কিন্তু 26,000 পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছিল। তো সেই নির্দেশেই কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। এখানে আপনাদের 35,000 প্লাস টিচার্স এবং 8,000 প্লাস এখানে নন টিচিং স্টাফ। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন, এখানে শিডিউল ডেটস রয়েছে, ইম্পর্ট্যান্ট ডেটস। তো এখানে সাবমিশন অনলাইন 3/11 থেকে, মানে আগামীকাল থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে। তারপর ক্লোজিং ডেট রয়েছে 3/12/25। তো 3/11 থেকে 3/12/25 পর্যন্ত আপনারা বলে আবেদন করতে পারবেন। এখানে পেমেন্টস অফ ফিস 3/12/25 এখানে লাস্ট পেমেন্ট এখানে ডেট রয়েছে। তারপর টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন জানুয়ারি। তো এই যে জানুয়ারি মাস বলা হয়েছে, তো বর্তমানে কিন্তু আপাতত এটুকুই আপডেট রয়েছে, জানুয়ারি মাসেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। তো পরবর্তী সময়ে কোন তারিখে পরীক্ষা হবে এক্সাক্ট ডেট কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। তো আপাতত যেটা সংবাদ মাধ্যম থেকে খবর পাওয়া যাচ্ছে, জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু অনেকটাই শিওর আপাতত। ঠিক আছে, তো তারপর এডমিট কার্ড ডিটেলস এখানে রয়েছে। তো অ্যাটলিস্ট 7 days বিফোর, তো পরীক্ষার 7 দিন আগেই আপনারা এডমিট কার্ড পেয়ে যাবেন, এই এডমিট কার্ড। দেন চলে আসছে নেক্সটে এক্সামিনেশন ফি। গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ ডি পোস্ট রয়েছে, দুটো পোস্টেরই কিন্তু এক্সামিনেশন ফি কিন্তু সেম রয়েছে। গ্রুপ সি 400 টাকা এবং গ্রুপ ডি 400 টাকা। এখানে জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেটস, যারা এসএসটি পিএইচ ক্যান্ডিডেটস রয়েছেন 150 টাকা শুধুমাত্র আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে। দেন সিলেকশন প্রসেস, তো সিলেকশন প্রসেসে আপনাদের ক্লার্ক পোস্টে রিটেন এক্সামিনেশন, তারপর আপনাদের একাডেমিক রয়েছে, তারপর পিরিয়ড সিমিলার এক্সপিরিয়েন্স রয়েছে, আজকে জানেন 5 নম্বর অফ এক্সট্রা দেওয়া হচ্ছে। তারপর ইন্টারভিউ রয়েছে, তারপর টাইপিং কাম কম্পিউটার প্রফেশন টেস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টে আপনাদের সিলেকশন প্রসেস, লিখিত পরীক্ষা, তারপরে এক্সপিরিয়েন্স রয়েছে 5, আশা করি আপনারা জানেন। তো তারপর এখানে রয়েছে ইন্টারভিউ, তো এই কয়েকটি স্টেপ রয়েছে। দেন চলে আসছে নেক্সটে কোয়েশ্চেন পেপার্স উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। তো বাংলা এবং ইংলিশে কোয়েশ্চেন পেপার থাকবে। তো ফর ইচ পোস্ট ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি candidates will be allowed to apply under any one medium of instruction and only one region. তো রিজন আপনাদের একটা রিজনে কিন্তু একটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তো এটা আমাদের ওয়ান মিডিয়াম রয়েছে, ঠিক আছে, শুধুমাত্র একটি রিজনে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পোস্ট। দেন চলে আসছে নেক্সটে ক্লার্ক পোস্ট। তো ক্লার্ক পোস্টে আপনাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, ঠিক আছে, মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। বয়সের 4 বছর রয়েছে, গভর্নমেন্ট গাইডলাইন্সের রুলস রয়েছে। এসএসটি 5, ওবিসি 3 বছর ইলেকশন পাবেন বয়সে। দেন চলে আসছে গ্রুপ ডি পোস্ট। তো গ্রুপ ডি পোস্ট তো আশা করি আপনারা জানেন 8ম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো বয়স সেম রয়েছে 18 থেকে 40। দেন চলে আসছে নেক্সটে ভ্যাকেন্সি পজিশন, শূন্যপদের সংখ্যা। তো ক্লার্ক পোস্টের ভ্যাকেন্সি 2,989 এবং গ্রুপ ডি পোস্টের ভ্যাকেন্সি রয়েছে 5,488, ঠিক আছে। তো সব মিলিয়ে 8,477 শূন্যপদের সংখ্যা রয়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো আগামীকাল থেকে আবেদন শুরু হচ্ছে। তো আগামীকাল থেকে যখনই আবেদন স্টার্ট হবে, লিঙ্ক যখনই অ্যাক্টিভ করা হবে, ওপেন করা হবে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে এবং ফুল ভিডিও আপনারা পাবেন। অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন, তো A to Z ভিডিওতে আলোচনা করা হবে আগামীকালই। অবশ্যই আপনারা চ্যানেলে পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো কিছুদিন আগে প্রশ্নোত্তর পত্রিকায় একটা আপডেট দেওয়া হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে লাইব্রেরিয়ান পদ রয়েছে। তো লাইব্রেরিয়ান পদে কবে নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, 2025-এ বের হবে কি না, নাকি 2026-এ চলে যাবে। তো সেই মতো প্রশ্নোত্তর পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছিল যে 2025 সালে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে না, তাই সম্ভাবনা রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত করা। তো 2026-এ বিজ্ঞপ্তি বেরোলে সেই বছরে 1 জানুয়ারি হিসাবে বয়স গুনতে হবে। তো সে মতো বন্ধুরা 2026-এ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এমনটা কিন্তু কোনো পত্রিকা থেকে আপডেট দেওয়া হয়েছিল। তো তারপর থেকে কিন্তু মেদিনীপুর আপনারা অনুষ্ঠিত হচ্ছেন স্কুলগুলোতে লাইব্রেরিয়ান নিয়োগ সহ একাধিক দাবিতে শুক্রবার মেদিনীপুর শহরে মিছিল করলো ওয়েস্ট বেঙ্গল LIS মুভমেন্ট
এই সংগঠনের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলগুলোতে কোনো লাইব্রেরি নিয়োগ হচ্ছে না। এদিকে বহু ছাত্রছাত্রী পাশ করে বসে আছেন। অবিলম্বে 2025 সাল পর্যন্ত রাজ্যের সরকার পোষিত স্কুলগুলোতে প্রকৃত শূন্যপদে লাইব্রেরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিও জানিয়েছেন তারা। তাদের আরও দাবি, 4ই আগস্টের প্রকাশিত গেজেট মোতাবেক স্বচ্ছতার সঙ্গে স্কুল গ্রন্থাগারিকে দ্রুত নিয়োগের পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে হবে। তো বন্ধুরা, গেজেট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে, আশা করি আপনারা জানেন। এসএসসি, সিডি এবং টিচার্স সব গেজেট কিন্তু প্রকাশিত হয়েছে, লাইব্রেরিয়ান পোস্টেও গেজেট প্রকাশিত হয়েছে। তো আপাতত যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, চাকরি প্রার্থীরা বলছেন যে 5,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে স্কুল লাইব্রেরিয়ান পোস্টে। তো এই বিষয়ে কিন্তু ডেপুটেশনও করা হবে 5,000 শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করে কমিশন। তো সেই মতো বন্ধুরা, আগামী 7 তারিখ 7ই নভেম্বর শুক্রবার, ঠিক আছে, তো বিকাশ ভবন ও এসএসসি কলকাতা অফিসে আন্দোলন করা হবে, একটা ডেপুটেশন দেওয়া হবে। তো অবশ্যই আপনারা সবাই হাজির হবেন বিকাশ ভবনে। তো লাইব্রেরিয়ান পোস্টে দ্রুত যেন নিয়োগ করা হয়, নিয়োগের বিজ্ঞপ্তি যেন প্রকাশিত করা হয়, 2026-এ যেন না যায়, এই বছরের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। এই বিষয়ে কিন্তু ডেপুটেশন দিতে চলেছেন চাকরি প্রার্থীরা। তো 7, 11, 25 তারিখে ডেপুটেশন করা হবে। তো অবশ্যই যারা কাছাকাছি রয়েছেন ডেপুটেশনে হাজির হবেন। তো কমিশন কত শূন্যপদের সংখ্যায় বিজ্ঞপ্তি প্রকাশিত করবে সেটা হচ্ছে ব্যাপার, কিন্তু চাকরি প্রার্থীরা যারা আন্দোলন করতে যাবেন, তো ওনারা বলছেন মোটামুটি 5,000 ভ্যাকান্সি খালি রয়েছে, আশা তো প্রায় 5,000 কাছাকাছি ভ্যাকান্সি প্রকাশিত করতে হবে কমিশনকে, এটা কিন্তু দাবি রাখছেন চাকরি প্রার্থীরা।